কালবৈশাখীর ঝড়ে লন্ডভন্ড হয়েছে ধর্মনগর এবং 140টি বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। মহকুমা শাসক সূত্রে এই খবর। গত কয়েকদিন ধরে ধারাবাহিক কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল ঝড় দমকা হওয়ার ফলে ইতিমধ্যে প্রায় 140টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধর্মনগরের মহকুমা শাসক তিনি জানিয়েছেন। প্রশাসনের আশঙ্কা ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে, কারণ এখনো পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে ক্ষতিগ্রস্তদের খবর আসছে। ঝড়ের প্রভাবে মহকুমার অন্তত 40টি স্থানে বড় বড় গাছ উপড়ে পড়েছে। এতে বহু জায়গায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে, কারণ বিদ্যুতের তার খুঁটির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক এলাকায় এখনো বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হয়নি বলেও সাধারণের মধ্যে একটা ভোগান্তি চরম আকারে পৌঁছেছে। প্রশাসন সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত বাড়িঘরগুলির সঠিক পরিমাণ এবং প্রকৃতি নির্ধারণ করতে শীঘ্রই মাঠে নামবেন তহসিলদার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। তারা প্রত্যেকটি ক্ষতিগ্রস্ত পরিবারের অবস্থা খতিয়ে দেখে পূর্ণাঙ্গ রিপোর্ট প্রস্তুত করবেন। কি জানিয়েছেন এই প্রসঙ্গে মহকুমা শাসক, শুনুন। অ্যাকচুয়ালি ধর্মনগরের লাস্ট 1 মান্থ বা মোর দেন 1 মান্থ থেকে প্রতিদিনই প্রায় কোথাও না কোথাও ঝড় বৃষ্টি হচ্ছে। এর মধ্যে লাস্ট কিছুদিন আগে আমাদের বেশ বড় রকম একটা শিলাবৃষ্টি হয়ে গেল। এর মাঝখানে আবার গত 2 দিন ধরে ভীষণ ভারী যে কালবৈশাখী হচ্ছে, সেটাতে আমাদের প্রায় এখন পর্যন্ত আমাদের কাছে যে রিপোর্ট আছে এটারও সংখ্যাটা আরো বাড়বে। প্রায় 140-এর মতো হাউস আছে যেগুলো পার্টলি ড্যামেজ হয়েছে, পার্টলি সিভিয়ারিটি ডিফারেন্স আছে, বাট ড্যামেজ হয়েছে। আর বিভিন্ন মোর দেন আপনার 40টা লোকেশনের উপরে যেখানে গাছ পড়েছে, ইলেকট্রিসিটি ডিসরাপ্ট হয়েছে, তো সেগুলো আমাদের ভলান্টিয়াররা ফায়ার সার্ভিস সহ গিয়ে সেগুলোকে রিমুভ করেছে। বাকি আমাদের যে হাউসগুলো যেগুলো ড্যামেজ হয়েছে, আমাদের তহসিলদাররা আছেন, ফিল্ডে ভলান্টিয়াররা আছে, ওরা ওনাদের এনকোয়ারি করছেন। এনকোয়ারি করে প্রিলিমিনারি যে রিপোর্ট পাবো সেটা বেসে আমাদের রিলিফ ওয়ার্কও থাকবে। আচ্ছা ম্যাডাম, বিভিন্ন এলাকাতে এখন পর্যন্ত বিদ্যুৎ বিভ্রাট রয়েছে, পানীয় জলের সমস্যাও রয়েছে, সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? বিদ্যুৎ বিভাগের জন্য দেখুন, যেটা বেসিক্যালি হয়েছে যে বিভিন্ন জায়গাতে গাছ পড়ে গেছে, মানে ইলেকট্রিক লাইনের উপরে, সেটার জন্যই বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। তা আমরা আমাদের কাছে যখনই খবর এসছে তখনই আমরা ভলান্টিয়ার পাঠিয়েছি, আমাদের ফায়ার সার্ভিসকেও আমরা বলেছি এবং ইনফর্ম করেছি, এবং ফায়ার সার্ভিসের ভলান্টিয়ার যথাসম্ভব স্পিডেই আমাদের এই যে ইলেকট্রিসিটি ডিসরাপশন যেটা হয়েছে সেটা রিমুভ করা হয়েছে। এখন পাওয়ার ডিপার্টমেন্টের এই গাছগুলোকে রিমুভ করার পরে কিছুটা সময় পাওয়ার ডিপার্টমেন্টে লাগবে, যেটা আপনার ইলেকট্রিসিটিটা রেস্টোর করতে। তবে এটা কতটা সময় ঠিক লাগবে সেটা পাওয়ার ডিপার্টমেন্টই বলতে পারে। আমাদের তরফ থেকে মহকুমা শাসক তিনি জানান, সবকিছু খতিয়ে দেখে তদন্তের রিপোর্টের ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি রিলিফ ফান্ড থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি দ্রুত বিদ্যুৎ এবং পানীয় জল পরিষেবা পুনরুদ্ধার ও রাস্তাঘাট পরিষ্কারের কাজও জোর কদমে চলছে বলে ধর্মনগরের মহকুমা শাসক তিনি আজ জানিয়েছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।